আজ আমরা কথা বলবো এক ব্র্যান্ড নিয়ে যা একসময় মোবাইল ইন্ডাস্ট্রির রাজা ছিল, নোকিয়া। কিন্তু আজ এই নাম শুধু একটা স্মৃতি হয়ে গিয়েছে। কেন নোকিয়া আর সেই পর্যায়ে নেই, কেন সেই পর্যায়ে এসেছে? নোকিয়া একটা ফিনিশ কোম্পানি। 1965-এ শুরু হয়েছিল। প্রথমে তারা পেপার, রাবার্স অ্যান্ড কেবলস নিয়ে কাজ করত, কিন্তু 1990s-এর দশকে তারা পৃথিবীর সেরা মোবাইল ফোনগুলোর কোম্পানির মধ্যে একটা হলো। সবচেয়ে বড় ভুল ছিল স্মার্টফোন রেভলিউশনকে আন্ডার এস্টিমেট করা। যখন অ্যাপেল আইফোন লঞ্চ করলো আর অ্যান্ড্রয়েড মার্কেটে এলো, নোকিয়া তাদের পুরনো সিম্বিয়ান ওএস ধরে রেখেছিল। মানুষ নতুন ইউজার ফ্রেন্ডলি স্মার্টফোনস চাইছিল, কিন্তু নোকিয়া সেই টাইমের সাথে ইভলভ করতে চায়নি মাইক্রোসফটের সাথে ডিল। যখন নোকিয়া দেখলো যে ওদের মার্কেট ক্র্যাশ করছে, তখন তারা মাইক্রোসফটের সাথে পার্টনারশিপ করলো। মাইক্রোসফট উইন্ডোজ ফোন নিয়ে আসলো, কিন্তু অ্যান্ড্রয়েড আর আইওএসের সাথে কমপ্লিট করতে পারলো না। আজ নোকিয়া কোথায়? নোকিয়া ব্র্যান্ডটা এইচএনডি গ্লোবাল স্যালারির একটা অ্যান্ড্রয়েড ফোন বানায়, কিন্তু যেটা একসময় একদম সেরা ছিল সেটা আজ কিন্তু ইতিহাস হয়ে গেছে। নোকিয়ার এই পর্যায়ে একটা লেসন সব বিজনেসের জন্য: যদি তুমি ইনোভেশন আর মার্কেট ট্রেন্ডস ইগনোর করো, তাহলে যত বড় কোম্পানি হও না কেন, একদিন তোমাকে এই পর্যায়ে নিয়ে আসবে।